গত 19শে মে মহামান্য আদালত রায় দিয়েছেন যে ফেডারেশন যদি আমাদের সিনেমা সংক্রান্ত কোনো কাজে বা শুটিংয়ে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরকে জানাবো এবং দপ্তর তখন ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আদালত পরিষ্কারভাবে জানিয়েছেন আমাদের বিরুদ্ধে ফেডারেশনের এই অঘোষিত ব্যান আমাদের কাজ ও জীবিকার অধিকারের পরিপন্থী। প্রয়োজনে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে যেন আমাদের নিশ্চিত করেন আমরা আমাদের কাজ স্বাধীনভাবে এবং কারোর হস্তক্ষেপ ছাড়াই করে যেতে পারি। আগেও বলেছি, এখনো বলছি, আমাদের মামলা কোনোভাবেই টেকনিশিয়ানদের বিরুদ্ধে নয়। ফেডারেশনের কিছু নিয়ম এবং এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলাম বলে আমাদের আপনাদের সঙ্গে কাজ করা থেকে আটকানো হচ্ছিল এবং সঙ্গে পরিচালকদের স্বাস্থ্য বীমাও আটকানো হচ্ছিল। তাই আমরা মামলা দায়ের করেছি। কেন তুলেছিলাম প্রশ্নগুলো? কারণ ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ জানেন ফেডারেশনের এই যুক্তিহীন অদ্ভুত নিয়মের কারণে বাংলা ইন্ডাস্ট্রির আজকে কি হাল হয়েছে। আমরা মনে করি সেটা বদলানো সম্ভব এবং আমরা সেটা বদলাতে চাই। এখন কোর্টে ফেডারেশন বকুনি খেয়ে আপনাদেরকে মানে টেকনিশিয়ানকে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের আসল মামলা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাজ কেড়ে নেওয়া। বাস্তবে ব্যাপারটা ঠিক উল্টো। আপনাদেরকে আমাদের সঙ্গে কাজ করতে দেওয়া হচ্ছিল না, সেই জন্য আমরা মামলা দায়ের করেছি। আমরা চিরকাল আপনাদের নিয়েই কাজ করেছি এবং আগামীতেও তাই করতে চাই। আমরা জানি আপনারা বুদ্ধিমান, সবই বুঝতে পারছেন। আমরা এও জানি আমাদের মামলা করার পর কি পরিমাণ হুমকি এবং সন্ত্রাস টেকনিশিয়ানদের সহ্য করতে হচ্ছে। তাই বলছি, ভুল বোঝালে বুঝবেন না। আপনাদের হয়তো বলা হচ্ছে যে আমরা ফেডারেশনের হেডসদের সঙ্গে বসে এটা সলভ করতে চাইনি, সেটা সম্পূর্ণ ভুল তথ্য, সম্পূর্ণ মিথ্যে কথা। মাননীয় মন্ত্রীদের সামনে মিটিংয়ে বসে আলোচনা করা হয় এবং আমরা সেখানে বলি যে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। ফেডারেশন নেতৃবৃন্দ বসতে চাননি আমাদের সঙ্গে, তার প্রমাণও আপনারা চাইলে আমরা দেখাতে পারি। আমরা সবসময় চাই যে প্রত্যেকটি টেকনিশিয়ানস সবার সাথে মিলে মিশে আমরা একসাথে মিলে কাজ করি। কারোর এগেনস্টে কোনো রকম আলাদা করে কোনো রাগ কিংবা কোনো প্রতিশোধ নেওয়ার মূলক মনোভাব আমাদের কারণ নেই। আদালতের রায়ের পরও আপনাদের সঙ্গে আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। সেই কারণে কিছু গিল্ডের সেক্রেটারির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। আবারও বলছি, সাধারণ টেকনিশিয়ানদের বিরুদ্ধে নয়। এই ব্যাপারেও আপনাদের ভুল বোঝানো হতে পারে, ভুল বুঝবেন না। আদালত আমাদের অভিযোগ খুঁটিয়ে দেখছেন এবং ইতিমধ্যেই স্পষ্ট কিছু নির্দেশও দিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন, কাজ কিন্তু ফেডারেশন এনে দেয় না, দিতে পারে না। কে বা কারা কোন কাজ করবেন সেটা ঠিক করারও ওরা কেউ নন। আপনাদের কারুর স্বার্থ বিঘ্নিত হলে তখনই তাদের ভূমিকার প্রশ্ন আসে। সে ব্যাপারে তাদের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু ফেডারেশন আপনাদের মালিক নয়। আপনাদের এক পয়সা রোজগারের ব্যবস্থা করার ক্ষমতা এবং অধিকার তার নেই। কিন্তু ফেডারেশন আপনাদের সঙ্গে আচরণ করেছে মালিকের মতো, এটা সবসময় মাথায় রাখবেন। আমরা কাজ করতে গেলে আমাদের সঙ্গে অসহযোগিতা করতে ওরা আপনাদের বাধ্য করছে। বাংলায় একটা প্রবাদ আছে, ধোপা নাপিত বন্ধ করা। এক্ষেত্রেও এই কায়দাটাই নেওয়া হয়েছে। আমরা যারা দশকের পর দশক ধরে একসঙ্গে কাজ করেছি, নানা কাজ করেছি, রোদে জলে ঝড়ে বৃষ্টিতে পাশাপাশি হাতে হাত মিলিয়ে কাজ করেছি, তাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে আমাদের কাজ বন্ধ করে দেওয়া যায়। ফেডারেশনের নেতৃবৃন্দকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, আমাদের কাজ আপনি বা আপনারা বন্ধ করতে পারবেন না। দুনিয়ায় কেউ কারো কাজ বন্ধ করতে পারে না। আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু তাতে লাভ হচ্ছে না। আমরা আপনাদের হুমকির ভয় এক পাও পিছিয়ে আসবো না। আমরা কোথাও পালিয়ে যাব না, আমরা কোথাও লুকিয়ে পড়ব না। এখানেই থাকবো এবং আমাদের কাজ করব, মিলিয়ে নেব।